সুপ্রিয় দর্শক, হক গেমওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতে পেরেছিনি আমরা কোথায় এসেছি, আর এমনি গাছ দেখেও আপনারা বুঝে গেছেন যে চলে এসেছি আমরা ড্রাগন বাগানে। প্রকৃতপক্ষে বর্তমানে ড্রাগন গাছ বা ড্রাগন চাষটা একটা ট্রেন্ডিং চলছে। যারা ব্যবসায়িক ভিত্তিতে এরকম মাঠে করছে বিঘার পর বিঘা, তাদের ব্যাপারটা একটু আলাদা। যারা একটু ছাদ বাগানি বা অল্প পরিসরে করছে তাদের ব্যাপারটা আলাদা। আবার যেমন আমরা শখের বাগানি, হয়তো দুটো ঝাড় বসেছি দুটো জায়গাতে, তাদের ব্যাপারটা আলাদা। এই ড্রাগন নিয়ে জানার শেষ নেই, কিন্তু সমস্ত পয়েন্ট সমস্ত তথ্য যখন আমরা একটি মাত্র ভিডিওতে বলতে যাব, ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে মানুষের দেখার সেই সময়টা নেই। আর আপনাদের কাছে বেশি সময় নেই বলে আমি ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত করবো না। হ্যাঁ, একটু তো বড় হবেই, মাঠের ভিডিও একটু বড় হবে, পুরো মাঠ ঘুরে দেখালে প্রচুর প্রচুর মানে আপনি তথ্য পাবেন, তবে আমি হয়তো সেদিকে যাব না। মার্চ মাসের করণীয় কাজ কি আপনার, সেই জিনিসটাকে আমি সামনে রাখবো। তার আগে একটা কথা বলে নিই যে ইতিপূর্বে আমরা দেখেছি মোটামুটি গত বছরে গত সিজনের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গাছে ফল সাধারণত থাকে। অনেকে হয়তো মেডিসিন দিয়ে গাছের ফলটাকে দীর্ঘায়িত করে, কারণ অতিরিক্ত লাভের আশায় সেটা করতেই পারেন। যেমন এই ভাইয়েরই, আমি যার বাগানে এসছি তার সঙ্গে আমি পরিচয় করাচ্ছি একটু পরেই, তাকেই সেও কিছুটা ফল একটু লেন্দি করেছিল, কারণ যত দেরিতে এই ফলটাকে টিকিয়ে রাখবে দামটা অনেক বেশি পাবে। তাদের এই ভাবনা, তাদের প্রচুর খরচ, কয়েক লক্ষ টাকা এখানে ইনভেস্ট করতে হয়েছে। সেখান থেকে তারা সিজনেও যেমন ফল বিক্রি করবে, অফ সিজনেও তারা তেমনি ফল বিক্রি করার চেষ্টা করবে, এই হচ্ছে তাদের ভাবনা। কিন্তু আমরা সাধারণ যারা বাগানি আছি তারা সাধারণত কি করি, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আমরা সমস্ত ফল হারভেস্ট করে নিই, নভেম্বরের 15 তারিখের মধ্যে উপর্যুপরি খাবার দিই। শীতকালে আর খাবার আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে কোনো প্রকার খাবার দেব না। ফলে কি হবে, জানুয়ারির শেষ থেকে বা ফেব্রুয়ারির মিডল থেকে দেখতে পাবো প্রচুর, আমি ক্যামেরাম্যানকে বলবো এইখানে যেমন প্রচুর শাখা যেমন বেড়েছে, প্রচুর ব্রাঞ্চ বেড়েছে। এই জিনিসটা এরকম যদি দেখতে পান, আপনি খুব শিগগিরই একটা লাভবান ব্যবসায়ী আপনি পরিণত হবেন। একজন ভালো ব্যবসায়িক ড্রাগন চাষি হিসাবে যে আপনি একজন স্বীকৃতি পেতে চলেছেন, সেটাই তার লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি। কারণ এত বেশি ব্রাঞ্চ হয়েছে, মানে এটা একটা খাবারের উপর্যুপরি ঠিক সময়ে খাবার দেওয়ার ফলে, ঠিকভাবে জলসেচ করার ফলে এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এটাই কি সব, শুধু ব্রাঞ্চ হলেই কি সব ফল হয়ে যাবে? এই কথাগুলোই আমি আজকে বলবো। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে একদিক থেকে দেখতে থাকুন এবং কিছু মূল্যবান তথ্য আপনারা জেনে নিন। আপনার মাটিতে বসানো হোক, কিংবা ড্রামে বসানো হোক, বা পটে বসানো হোক, বা ছাদে বসানো হোক, যেখানে হোক কাজে লাগান। আগামীতে মে মাস থেকে অভূতপূর্ব, আপনার কল্পনার বাইরে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন, এটা আমি আপনাকে অন্তপক্ষে বলতে পারি। তো চলুন আমি আর কি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই বাগানের যে মূল কথা, যে এই বাগানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত এই অবস্থায় নিয়ে এসছে। মোটামুটি 3 বছর হয়ে গেল এই বাগান, মানে 3 বছর পূর্ণ না হলেও 2 বছর কমপ্লিট হয়ে গেছে। 2 বছর পরে 3 বছরে এবার পড়বে, মানে সিজন হিসাবে বলছি, সময়টাকে আমি না রেখে। আমি 3টা ভিডিও ইতিপূর্বে আপনাদের সামনে পরিবেশন করেছি এই বাগানের। সেই ভিডিওগুলো আর আজকের ভিডিও থেকে অনেক অনেক তফাৎ। চলুন, দীর্ঘায়িত করছি না, এবার তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। প্রথমেই আমি তার কাছে আপনাদের সামনে জেনে নেব নাম। যদিও আমি চিনি, তবুও আমি বলছি নাম। তোমার ভাই নাম বলো। নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান। এই জায়গাতে লোক যদি আসে, যেমন হয়তো যারা হয়তো ভাবছে ফল ব্যবসায়ী, তারা হয়তো পাইকারি দরে ফল পাচ্ছে না, আগামীতে তোমার কাছে যে আসবে সেটা কিভাবে আসবে, কি পরিচয়ে আসবে, সেটা একটু বলো। মোথাবাড়ি, মালদার লাইন থেকে যদি আসে মোথাবাড়ি আসতে হবে। তুমি এখানকার ঠিকানা বলো, আমি পুরোটা ব্যাপারটা বলে দেবো, তুমি শুধু এখানকার ঠিকানা বলো। ওয়াচিনতলা ইউনিভার্সিটি। ওয়াচিনতলা ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আচ্ছা, যাই হোক দর্শক, আমি একটু পরিষ্কার বলে দিচ্ছি, যারা মালদা শহর থেকে বা একটু দূর থেকে আসবেন, মোথাবাড়ি থানার অন্তর্গত, মোথাবাড়ি অঞ্চলের অধীনে, অচিনতলা স্ট্যান্ডের পাশে যে এখানে একটা ইউনিভার্সিটি আছে, আরবি পড়ান ইউনিভার্সিটির পেছনে ওর বাড়ি। আব্দুল মান্নান নাম,
প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট করবেন, আমি তার মোবাইল নম্বর দিয়ে দেবো। আমাদের সিস্টেম, ফেসবুকের একটা নিয়ম আছে, ইউটিউবের একটা নিয়ম আছে, কারো মোবাইল নম্বর দেওয়া ঠিক নয়। তো কমেন্ট করবেন, আপনাকে আমি তার নম্বর দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। অচিনতলা আসতে হবে, মোথাবাড়ি থানার অচিনতলা, মানে মালদা জেলার মোথাবাড়ি। আর যারা মালদা জেলার বাইরে আসবেন তারা প্রথমে কালিয়াচক থানা বা মোথাবাড়ি থানায় আসবেন, সেখান থেকে টোটো করে অচিনতলা চলে আসবেন ইউনিভার্সিটির পেছনে আব্দুল মান্নান, বলবেন ড্রাগনের ব্যবসায়িক, সবাই দেখিয়ে দিতে পারবে এক বাক্যে। পরিচয়টা হয়ে গেল এখানে। এবার আপনাদের যেটা আমি বললাম, তো ওর মুখেও একটু শুনে নি। প্রথমত এই যে এত ব্রাঞ্চ, এত শাখা হয়েছে, সেটা কিভাবে হলো তার মুখে শুনিনি। আমি তো বললামই, তো আপনি ওর মুখে শুনেন সরাসরি যে এই কাজটা করছে। বলো। ড্রাগন গাছের খুব গোবর সার প্রচুর হালে দিতে হবে। আচ্ছা, কম্পোস্ট সার, গোবর সার। হ্যাঁ, গোবর সার। আচ্ছা, ওটা দিলেই মানে গাছ খুব সুন্দর হয়ে থাকবে। আচ্ছা, বা নতুন ব্রাঞ্চ এই তারের উপর থেকে বের হবে। হ্যাঁ, নিচে ব্রাঞ্চ থাকলে নতুন ওটাকে কেটে দিতে হবে। মানে একটা গাছ থেকে সর্বোচ্চ দুটো, একটা থাকলেও কোনো অসুবিধা নেই। এবার যেখানে তারের ভাঁজ পড়ছে তারপরে যত ব্রাঞ্চ বেরোয়, এবার এটা খাবার কখন দিয়েছিল এই গাছগুলোতে? খাবার মোটামুটি নভেম্বরের 15 তারিখের মধ্যেই। হ্যাঁ, নভেম্বরের মধ্যে। ওটা গোবর সার দিয়ে মাটি চাপিয়ে দিয়েছিল। আচ্ছা, ডিসেম্বর জানুয়ারিতে কোনো খাবার দেওয়া হয়নি, কিন্তু ভুল করবে আর কি। এখন কিছুদিনের মধ্যে দিব, এবার দিতে হবে, মার্চ মাসে দিতে হবে। আচ্ছা, এবার যে কাজগুলো মানে করা হচ্ছে, ধরো এখান থেকে যেমন দুটি পয়েন্ট খেয়াল রাখবেন, যে আমি আপনার দেখাচ্ছি, যেমন এখানে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, তার মধ্যে যদি কোনো ব্রাঞ্চ ভোঁতা হয়ে যায়, যেমন আপনাকে দেখাচ্ছি, এই যে এটা ভোঁতা আছে, এটা চোখা নেই, কিন্তু এই যে চোখা হয়ে আছে, সরু আর কি, মুখটা সরু। আরো একটু ভালো করে দেখাই, যেমন এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, মুখটা সরু হয়ে আছে। আর যে ব্রাঞ্চটা ভোঁতা হয়ে গেছে, যেমন ধরুন এই যে এই ব্রাঞ্চটা কিন্তু ভোঁতা ব্রাঞ্চ থাকলে, ছোট থাকলে গোড়া থেকে কাটবেন, বড় থাকলে 2-3 ইঞ্চি বাদ দিয়ে এখানে কেটে দিবেন। যেমন এই ব্রাঞ্চটা এখন আমি দেখবো, ওয়েট করবো, এর শেষ পর্যন্ত যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে থাকবে, না হলে কিন্তু আমি এটা শুধু নয়, এটার 2 ইঞ্চি নিয়ে কেটে দেবো। যেমন ওইভাবে কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই কাটা হয়েছে। এবার এই যে এটা হয়েছে পূর্ণবয়স্ক ব্রাঞ্চ, এখান থেকে কিন্তু আগামীতে মে মাসে কিন্তু ফুল আসবে। এরকম দেখতে পাচ্ছেন যে এক জায়গাতে 1 2 3 4 5 6 7 7খানা ব্রাঞ্চ কিন্তু রাখা যাবে না। এর মধ্যে আপনি ছোট ব্রাঞ্চ গুলো কেটে ফেলে দেবেন, বড়টা থাকবে, একটা রাখলে হবে। একটা এখানে একটা খুব বেশি হলে ব্যাস। আচ্ছা, আরো আপনাদের দেখাচ্ছি, যেমন এই ব্রাঞ্চটা এখানে স্থগিত হয়েছে, এ বাড়ছে না, এখানে 2 ইঞ্চি কেটে দেন, 2 ইঞ্চি কেটে দেন। এই যেগুলো বাড়ছে না, আর বাড়ার সম্ভাবনা নেই, 2 ইঞ্চি করে কেটে মুখটাকে কেটে দেন। এটা যেমন বাড়ছে, একে কেন হাত দিতে হবে না? এবার তুমি বলো, তুমি একটু দেখে বলতে পারো। দেখিয়ে বলতে দাদা যা বললো সঠিকই বলছে। আর যারা মানে জমি করার ইচ্ছুক, ওটা আমি বলে দিচ্ছি, চারা ব্যাপারটা তো আমি ওটা বলছি। আগে গাছগুলো আরো একটু দেখিয়ে দিই। তাহলে ধরুন এখানে ধরেন তারে এখানে ভাঁজ পড়েছে, তার দিয়ে উঠে নিচে থেকে উঠতে গিয়ে এই যে উপরে, এবার এখানেও যদি ব্রাঞ্চ, যেমন এখানে একটা ব্রাঞ্চ আছে, একটা গাছে একটা ব্রাঞ্চ যদি থাকে, এই যে এখানে একটা ব্রাঞ্চ, আরো একটু পরিষ্কার হলে খুব ভালো হতো। এই যে এইখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই গাছটা কিন্তু একটাই সিঙ্গেলই চলে এসছে, এইটা রাখা যাবে না। এই যে এটা আছে না, এই যে এটা কেটে ফেলতে হবে এখান থেকে এটা কেটে, এটা কোনো লাভ নেই। আচ্ছা, এই ব্রাঞ্চটা দেখুন, এখানে 3টা ব্রাঞ্চ আছে, 1 2 3, এই দুটোকে কেটে ফেলতে হবে। একটা সিঙ্গেলই উঠে গেছে, দরকার নেই, এটা বাড়বেও না। এগুলো চোর নাকি কেটে নিয়ে চলে যাচ্ছে জমি থেকে, তো গোড়া থেকে কাটতে হবে এটা, নইলে কিন্তু খাবার নষ্ট করবে। ওটাকে মূল শাখা যেটা উপরে বেরিয়ে গেল, উপর দিকে বেরিয়ে, দেখেন ওদিকে 2টো শাখা বেরিয়েছে, ওটাকেও ও কিছু খাবার এখানে নষ্ট করবে। তো আশা করি যদি সহজ ভাষায় বলা যায়, এই যে তারগুলো বাঁধা আছে, যেখানে ভাঁজ দেওয়া হয়েছে, এই পর্যন্ত গাছের গোড়া থেকে একদম শুরু থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম আপনি 2টা নিতে পারেন একটা গাছে, কিন্তু 3টি কোনো মতেই রাখবেন না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। একাধিক রয়েছে কোনো জায়গাতে, যেমন দেখুন এখানে অনেকগুলো আছে। এই এতগুলো থাকার ফলে হয়তো যাদের অভিজ্ঞতা নেই তারা হয়তো খুব খুশি হবে, বাপরে বাপ একাধিক হয়েছে। না, খাবারেও হবে দাদা, 2টো রাখলে লম্বা মানে একেবারে কোনোটাই ভালো কাজ করবে না। যেমন এইটা কাটবেন, এটা ভোঁতা হয়ে গেছে পূর্ণভাবে, 1 2 3 4 5, এখানে 5টা কেটে এই 2টো রাখেন, বা এটা রাখেন, বাকিগুলো কেটে ফেলতে হবে। মায়া করলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে অভিজ্ঞতাকে
যাদের বেশি আছে তাদের কথা শুনতে হবে আপনাকে। এখানে দেখুন এখানে এক থোড় গাছ উপরে ওঠার আগেই প্রচুর শাখা, না এই গাছটাতে এইটা হচ্ছে মূল শাখা, 1 2 3, আর ওখানে একটা মূল একটা 4টা আছে। আপনি কি করবেন, এটা ভোতা হয়ে গেছে মুখ, খুব একটা না কচি কাটতে হবে, এটাও কেটে ফেলতে হবে, কারণ এর মুখে আবার দুটো আছে, এই যে একটা মেন আছে আর একটা ব্রাঞ্চ আছে, এই দুটো থাকবে। আশা করি কোনটা কাটতে হবে কোনটা কাটতে হবে না সেটা বললাম। এবার মান্নান সাহেব যেটা বলবে, ও যারা চারা করবে আর কি, কমেন্টে তোমার নম্বরটা বলে দাও মুখে মুখে একটু। 97 49 60 65 06। আর একবার বলো। 97 49 60 65 06। বুঝতে পারলেন? এই নম্বরটা উনি ভয়েস বললেন, সেটা যদি প্রয়োজন ধরতে পারেন, বুঝতে পারেন, সেই নম্বরে ফোন করে জেনে নেবেন। খুবই নামমাত্র দামে আপনি এখানে চারা পেয়ে যাবেন। আর একটু বেশি নিতে গেলে একটু 1 মাস আগে যদি আপনাকে ওকে যদি বলে দেওয়া হয় যে আগামী সিজনে, মানে সবচেয়ে ভালো উত্তম সময় হচ্ছে সেপ্টেম্বর মাস লাগানো, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি মাসের মধ্যে যে সিজনে নেবেন তার থেকে 1.5 থেকে 2 মাস আগে যদি একটুখানি ওকে অর্ডার দেন, কিছু অল্প স্বল্প টাকা জমা করে, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট খুব নামমাত্র জলের দামে আপনাকে কিন্তু চারা দিতে পারবে। আর রানিং অবস্থা নিলে হয়তো বেশি নিলে হয়তো দিতে পারবে না, এমনি 10-20টা হয়তো সবসময় রেডি থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 200 500 50 এরকম নিতে হলে একটুখানি আগে থেকে বলবেন, আর কিছু গয়না দিয়ে দেবেন। এখন ফোন পের সিস্টেম আছে, বিশ্বাস বা সরাসরি আপনি আসতে পারেন, তাহলে কিন্তু চারা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে ফল এবার আমরা জানবো, এখানে আগামীতে যে আমরা ফল পেতে চাইছি, এই ফলটার জন্য আমরা কি করব ভাবছি। মান্নান সাহেব একটু বলে দাও তুমি, বেশি করে ফল পেতে হলে এবার কখন খাবার দিবে, কি ধরনের খাবার দিতে বলছো তুমি বলো তো। আর আমি 10 26 26 দিই। এছাড়া 10 26 26 খুবই ভালো জিনিস। এই ছাড়া অন্য সার দিন, আর গোবর সার দিয়ে ছাড়া আর কিছু দিন। এটা কখন দিবে মনে করছো তুমি, মার্চের শেষের দিকে না? না, মোটামুটি 10 দিনের ভিতরে। আচ্ছা, মার্চের প্রথমে। হ্যাঁ, এই মার্চ মাসে কিন্তু প্রকৃত খাবারটা দিতে হবে। এপ্রিল মাসে তার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। আর বৃষ্টি যদি হয়ে যায় মে মাসের শুরুর দিকে, ফুলটা চলে আসবে। মে মাসের শেষ কিংবা জুন মাসের শুরুর দিকে আপনি ফলটা পেয়ে যাবেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে, আমার জানা নেই যে এত তাড়াতাড়ি, এত কম সময়ে, এত সুমিষ্ট, এত আন্তর্জাতিক একটা ফল ড্রাগন, সেই ড্রাগন ফল তৈরি হয়ে যায়। কারণ ফুল ফোটা থেকে শুরু করে 30 থেকে 40 দিনের মাথায় এই ফল হারভেস্ট করা যায়। কাজেই মে মাসের শুরুতেও যদি ফল চলে আসে, মে মাসের মধ্যেই কিন্তু আপনি ফলটা পেয়ে যাচ্ছেন, অথবা জুন মাসের প্রথম দিকে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। তবে সেই ফল কতটা ফলাতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার পরিচর্যার উপর। এখানে আমি একটা কথা চিন্তা করবো, খাবার তো দিয়ে দিলাম 10 26 26, কোনো মেডিসিন কি ব্যবহার করতে হবে, কীটনাশক বা রাসায়নিক, এটা কি জানা আছে তোমার? জানা আছে বলতে, ফলে বেশি ফল নিয়ে আসার জন্য, বেশি ফল নিয়ে আসার জন্য স্প্রে আছে। কি ধরনের, কি স্প্রে করতে বলছো? ওটা স্প্রেটার নামটা আমার জানা নেই। ডন স্প্রে হচ্ছে ড্রাগন বড় করার জন্য। ড্রাগন বড় করার জন্য, হ্যাঁ, এর আগে যেটা বলেছি। হ্যাঁ, ফুল নিয়ে আসার জন্য একটা স্প্রে পাওয়া যায়, ফ্লোরিজেন জাতীয়। আপনারা যাবেন কীটনাশকের বা বিষ বিক্রি যেখানে হয় কীটনাশক, সেখানে যাবেন, আপনারা ফ্লোরিজেন টাইপের, ফ্লোরিজেন হরমোন আছে এমন যে কোনো আপনি ভিটামিন বা পিজিআর স্প্রে করবেন। এখানে আমি আবার বলছি, ফ্লোরিজেন যুক্ত। এই ফ্লোরিজেন আপনার এমনই একটা উৎসেচক, এমনই একটা ভিটামিন আপনাকে দেবে, পিজিআর দেবে, যেটা গাছে উপর্যুপরি ফুল নিয়ে আসতে সাহায্য করবে। এছাড়াও আপনারা বাজারে যেগুলো পাওয়া যায়, যেমন আপনার রয়েছে পিজিআর হিসাবে খুবই ভালো পাওয়া যায় মিরাকুলান, যেমন একটা অনেকেই জানে, সাধারণ, এগুলো সাধারণ ব্র্যান্ড আর কি, সব গাছের জন্যই ওটা চলে। কিংবা আপনার ফ্লোরা 2 একটা পাওয়া যায়, সেটা দিতে পারেন। অথবা আপনি বিপুল বলে একটা গোদরেজ কোম্পানির আছে, সেটাও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নিজের ব্র্যান্ড না বলে দোকানদারকে গিয়ে বলেন যে ড্রাগন গাছে প্রচুর ফুল নিয়ে আসার জন্য একটা আমাকে ভিটামিন বা পিজিআর দিন, সেটা অবশ্যই আপনি এপ্রিল মাসের শেষের দিকে কিংবা বৃষ্টি যখনই হোক তার পরে সেটা স্প্রে করবেন। তবে সেটা স্প্রে করার সময় যদি বৃষ্টি হয়, বছরের শুরুতে প্রথম বৃষ্টি একটু বিষাক্ত থাকে, ওটা হলে আপনি আগে যে কোনো ব্যাভিস্টিন হোক কিংবা বায়ারের M45 হোক বা সাপ হোক, এরকম যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করবেন গাছকে বৃষ্টির পরেই।
আর তার 1 সপ্তাহ পরে আপনি সেই পিজিআরটা অর্থাৎ ভিটামিনটা দেবেন, দেখবেন আপনার গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। তারপরে ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পেন, একটু আমি দেখাতে বলবো বাগানটা কত বড় আছে। আমি ওই সাইডে যাচ্ছি না, একটা বিশাল, যদি 4 সাইডে দেখা যায় তাহলে অনেক দূর আমাকে যেতে হবে, তো আমি সেদিকে আর যাচ্ছি না। আপনাদের শুধু দেখালাম যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আগামীতে পেতে চলেছে এই চাষি, সেই জিনিসটাকেই আপনাদের সামনে নিয়ে আসবো এবং ফুল ফোটার মুহূর্তে আবারও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিও দেখতে হলে যারা এখনো আমাদের এই চ্যানেলটা, আমার হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুকে দেখতে চাচ্ছেন, তারা আজিজুল হক নামে যেটা আইডি রয়েছে ফেসবুকে, কিংবা হক গ্রিন ওয়ার্ল্ড নামে যেটা পেজ রয়েছে, অবশ্যই ফলো রাখবেন। প্রতিদিন 2টি থেকে 3টি রিলস এবং প্রতিদিন একটা করে বড় ভিডিও বিভিন্ন ফুল ফলের উপরে। ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য